হাই, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুশ্রী আর এটা আমার চ্যানেল ড্রিম অ্যান্ড ডেস্টিনেশন। আজকে আমি কী নিয়ে ভিডিও করতে চলেছি সেটা তোমরা আমার থাম্বনেল দেখেই বুঝতে পারছো। আমি বিয়ে করেছি আগের ইয়ারে জানুয়ারির 31 তারিখে, আর এই ইয়ার জানুয়ারিতে আমার 1 ইয়ার কমপ্লিট হয়েছে। আর 1 ইয়ার কমপ্লিট হওয়ার আগেই আমি সুখবরটা পেয়েছি। এটা হঠাৎ এসেছে বলবো না, প্ল্যানিং করেই নিয়েছি, কারণ এখন বেবি নিতে গেলে অনেকটাই প্রবলেম হচ্ছে। আমরা সকলেই জানি অনেকের ক্ষেত্রেই প্রবলেমটা হয়, তাই আমি চেয়েছিলাম যে তাড়াতাড়ি যাতে আমার এসে যায়, আর সেরকমই হয়েছে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। ভাবছিলাম কবে শেয়ার করব, আসলে বাড়িতে সবাই থাকে, তাই সেভাবে একটু সময় বের করে তোমাদের সাথে কথা বলে হয়ে ওঠে না। তো আজকে বাড়িতে একাই আছি, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আমার এটা 2.5 মাস চলছে। খুবই রিস্কি মাস এটাকে বলে সবাই, বড়রা বলে। আমি এখন তেমন একটা কোথাও যাচ্ছি না, বাড়িতেই আছি। বেড রেস্ট নয়, ওই বাড়ির এদিক সেদিক টুকিটাকি যাতায়াত করি। আর বাইরে যাওয়া বলতে ওই ডক্টর দেখাতে যাই, চেক আপ থাকলে যাই, কোনো টেস্ট থাকলে টেস্ট করতে যাই। যেমন কালকে আশাকর্মীদের কাছে আমার নাম তুলেছিলাম, যেটা সরকারিভাবে তুলতে হয়, তো ওটা করেছি। ওখানে কালকে টিটিনাস দিয়েছে, মেডিসিনও কয়েকটা দিয়েছে, সাজেস্ট করেছে কি করতে হবে। তো এরকমভাবেই চলছে। প্রেগনেন্সিতে ফার্স্ট ট্রাইমিস্টারটা প্রচণ্ডই চাপের, কারণ এই সময় অনেকটাই রিস্ক থাকে প্রত্যেকটা মেয়েরই। তো আমিও যেহেতু প্রথম মা হচ্ছি, তো সবার কাছ থেকে সব রকম কথা শুনতে হচ্ছে আমাকেও, ভালো মন্দ সব রকমভাবেই দিন কাটছে। আর বাড়িতেই থাকি, মাঝে মাঝে খুব মন খারাপও করে, কারণ কোথাও যেতে পারছি না। বাড়িতেই বাড়ি বলতে আমি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছি, কারণ এখানেই আমি ডক্টর দেখাচ্ছি। ফার্স্ট একটা ডক্টরকে দেখাচ্ছি, কিছু মাস যাওয়ার পরে আমি অন্য একটা জায়গায় ডক্টর দেখাতে যাব। তো এই কদিন আমি তাই কোলাঘাটেই আছি, এখান থেকেই ডক্টর দেখাচ্ছি, যাবতীয় কিছু আমি এখানেই করছি। আমিও তেমন কিছু জানতাম না, ফেসবুকে অনেক ভিডিও দেখেছি যে প্রথম 3 মাস কীরকমভাবে থাকতে হয়, কী কী খেতে হয়, সেসব কিছু ডক্টর আমাকে প্রেসক্রাইব করেছে যে কীভাবে থাকবো, কীভাবে খাবো। তাও ইউটিউবে কী করবো, সময় কাটে না, সবার ভিডিও দেখি যে কীভাবে থাকতে হবে, কীভাবে চলবো, সেভাবে আমিও থাকার চেষ্টা করি। আর আমার কিন্তু বমি ভাবটা একদমই প্রথম দিকে নেই, এই যে 3 মাস চলছে এখন আমার গা বমি ভাব তেমন একটা নেই। আর সকালবেলা ঘুম থেকে উঠলে যে উইকনেসটা থাকে, অনেকেই তোমরা ভিডিও শেয়ার করেছো বা অনেকেই বলে বড়রা, যেটা আমি শুনেছি, আমার কিন্তু তেমন একটা নেই। আর তবে সন্ধ্যের দিকে আমার হালকা হালকা একটু জ্বর জ্বর মনে হয়, ঝিমুনি ভাব হালকা একটু আসে, আর এরকম হয়। আর কিছু তীব্র গন্ধ আমি একদমই নিতে পারি না, যেমন বডি স্প্রে বলো, ধূপের গন্ধ বলো, এগুলো আমি সহ্য করতে পারি না। আর আমার যেমন কখনো গ্যাসের গন্ধেতেও কিন্তু আমার মাথা ঘুরে যায়। এটা আমার এই 3 মাস পড়বে এখন একটু হচ্ছে। নাহলে আর খাওয়া দাওয়া বলতে আমি কিন্তু প্রথম 2 মাস সব কিছুই খেয়েছি, খেতে ভালো লাগছে না এরকম ব্যাপারটা আমার মধ্যে হয়নি, আমি বুঝতেই পারিনি। তারপরে ডক্টর দেখে যখন জানতে পারলাম আমি প্রেগনেন্ট, তারপরেও কিন্তু আমি খাওয়া দাওয়া করেছি। কিন্তু হঠাৎ এই 15-20 দিন আমি একদমই কিছু খেতে পারছি না। আমার ওয়েট 58 থেকে একদম 54 হয়ে গেছে, 3-4 কেজি কমে গেছে। এই সময় ওয়েট অনেকেরই কমে যায় সবাই বলে, তো আমারও সেই জিনিসটা হয়েছে, আমারও অনেকটাই ওয়েট কমে গেছে, কিছুটা টেনশনও থাকে। তারপর তোমাদের সাথে আমি আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি, যেটা আমার ব্লাড গ্রুপ। যখন আমি স্কুলে পড়তাম তখন সবাই তোমরা জানো যে স্কুলের ডকুমেন্টস বিভিন্ন থাকলে সেখানে ব্লাড গ্রুপ লাগে, অনেক ক্ষেত্রেই লাগে। তো তখন আমি ব্লাড টেস্ট করিয়েছিলাম, তখন আমার ব্লাড রিপোর্ট ছিল ব্লাড গ্রুপ, যেটাকে বলে বি পজিটিভ। তো হঠাৎ করেই ডক্টর যখন কিছু টেস্ট দেয়, প্রথমে ডক্টর দেখানোর পরে ডক্টর যে টেস্টগুলো দেয়, যেমন থ্যালাসেমিয়া থাকে, থাইরয়েড থাকে, সুগার, এই নর্মাল যে টেস্টগুলো হয়, ওগুলোতে কিন্তু আমার হঠাৎ করেই দেখতে পেলাম যে ব্লাড গ্রুপটা নেগেটিভ এসেছে। তো আমি তখন ঘাবড়ে গিয়েছিলাম যে এটা আবার কী করে হয়, ব্লাড গ্রুপ পজিটিভ থেকে নেগেটিভ কীভাবে হয়। তখন আমি সেটা ডক্টরকে বলি, ডক্টর আমাকে সাজেস্ট করে আরও দুটো জায়গা থেকে যাতে আমি রিপোর্টটা করাই। তো আমি এটা করিয়েছিলাম, করানোর পরে আমার সেই নেগেটিভই রেজাল্ট এসেছে। তো এটা তখন আমি এতটা টেনশানে পড়ে গেছিলাম যে বলার মতো নয়, যে হঠাৎ পজিটিভ নেগেটিভ হয়ে যায়, এটা কী হচ্ছে আমার সাথে। তখন আমাকে সবাই বুঝিয়েছিল যে দেখ এটা হয়। আর যে করেছিল আগে সে নিশ্চয়ই ভুল করেছিল, আমি নাম নেব না, আমাদের কোলাঘাটেই করিয়েছিলাম একজনের কাছে, তাকে গিয়ে বলাও হয়েছিল, সে ক্ষমা স্বীকার চেয়েছে, এবার তাকে তো আর ধরে মারধর করতে পারি না। তো এটা হয়েছে, ওটা হওয়ার জন্য আমাকে পরপর 2 দিন ব্লাড দিতে হয়েছে।
তখন আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেছিলো, কারণ অতগুলো টেস্ট, তারপরে হচ্ছে মানে ব্লাড দিয়েছিলাম। আমার তো প্রায় মাথা ঘুরে গেছিলো টেনশানে, এতটাই টেনশান করছিলাম। তারপর এখন যাই হোক ভালো আছি। আর তোমরা অবশ্যই জানাবে যে যাদের নেগেটিভ ব্লাড গ্রুপ প্রেগনেন্সি চলে তাদের আরও কী কী সতর্কতা অবলম্বন করতে হয়। তো ফার্স্ট প্রেগনেন্সির এই প্রথম 3 মাস আমার তো এভাবেই কাটছে, পরের দিনগুলো কীভাবে কাটাবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের প্রথম 3 মাসে কী কী সিমটম ছিল সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, কারণ আমারও ভালো লাগবে তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করলে, তোমাদের কমেন্ট করতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওয়ে অন্য কোনো সময় তোমাদের সাথে আবার কথা হবে। তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।